প্রথম কথা বলবো, সালমান এফ রহমান সাহেব কখনো আহলুল হাদিস তিনি জন্মগত ছিলেন না, এক। দুই নম্বর, তিনি যখন 9/11 এর সময় জেলে ছিলেন, সেই সময় প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবও তিনিও কারাগারে ছিলেন। উভয়ের একসাথে কারাগারে সাক্ষাৎ হলে সেখান থেকে তিনি আহলুল হাদিসের কিছু তথ্য পান এবং আহলুল হাদিসের প্রতি তার একটা দুর্বলতা বা ভালো ধারণা সৃষ্টি হয়, যার কারণে গালিব সাহেবদের কখনো প্রোগ্রাম হলে তিনি তাদেরকে দাওয়াত দিতেন, সেই প্রোগ্রামে উনিও অংশগ্রহণ করতেন। বিষয়টা এতটুকু। কিন্তু কখনো আহলুল হাদিসেরা তারা আওয়ামী লীগও নয়, বিএনপিও নয়, আহলুল হাদিসেরা আহলুল হাদিস। এখন এই সমস্ত রাজনৈতিক দলগুলির কোন কোন ব্যক্তি আছেন যারা জন্মগত আহলুল হাদিস, সেই হিসাবে আহলুল হাদিসকে তারা ভালোবাসেন। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন হানিফ সাহেব, ওনার ছেলে ছিলেন সাইদ খোকন সাহেব, তারা জন্মগতই আহলুল হাদিস এবং আহলুল হাদিস অনুযায়ী সালাত আদায় করে, আহলুল হাদিসদেরকে ভালোবাসে, আহলুল হাদিসদের সহযোগিতা করতে চায়। এই দৃষ্টিকোণ থেকে তাদের সাথে আহলুল হাদিসদের যোগাযোগ, তিনি একজন আওয়ামী লীগের দায়িত্বশীল হিসাবে আহলুল হাদিসদের যোগাযোগ তার সাথেও নয়, সালমান এফ রহমান সাহেব সাথেও নয়, কারো সাথেও নয়, এটা মনে রাখবেন। তৃতীয় বিষয় হলো, আহলুল হাদিসেরা মনে করে যেহেতু আহলুল হাদিসেরা প্রচলিত রাজনীতিতে সক্রিয়ভাবে বা কোনোভাবে সম্পৃক্ত নয়, রাজনীতি ইসলামে অবশ্য রয়েছে কিন্তু প্রচলিত রাজনীতি তো ইসলামী রাজনীতি নয়, আর আহলুল হাদিসেরা প্রথম পদক্ষেপে রাজনীতিতে জড়িত হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নয়, তাই সেটিকে তারা ওইভাবে গ্রহণ করে না। কিন্তু দেশে যখন থাকে, দেশের সরকার যেই আসুক, আওয়ামী লীগ থেকে আসছিল যখন, তার আগে বিএনপি থেকে ছিল যখন, অথবা আরো কোনো দল যদি আসে, তাহলে দেশের সরকারের সাথে কি বিশৃঙ্খলা ও বিরোধ ও বড় সংঘর্ষ তৈরি করাটা ইসলামের বিষয় নয়। সেই দৃষ্টিকোণ থেকে যে যখন এই সরকার থাকবে, যদি সেই ইসলামকে পছন্দ করে তা এমন কোন ব্যক্তি থাকে সেই সরকার দলের মধ্যে, তাহলে তাদের সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে বা ইসলামের প্রয়োজনে যোগাযোগ থাকতে পারে, এতটুকুই বিষয়। কিন্তু কখনো এই ধরনের কোন ব্যক্তি বা কোন সেইগুলি দলকে আহলুল হাদিস সম্পৃক্ত এমন কোনটা কখনোই নয়। দ্বিতীয় বিষয় আপনি বলেছেন যে যদি কখনো এই ধরনের আন্দোলন যা হয়েছিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি, তাই না? জবাব, এই ক্ষেত্রে আমাদের অবস্থান সর্বাবস্থায় ইসলামের অবস্থান যেটা হবে সেটা। এখন ইসলামের অবস্থান কি? ইসলামের অবস্থান হলো কখনো রক্তপাত, পরিবেশ তৈরি হবে রক্তপাতের, এমন পরিবেশ তৈরি করা উচিত নয়। এজন্য সরকারের বিদ্রোহ ঘোষণা করা, এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মাসআলা, খেয়াল রাখবেন। বিদ্রোহ ঘোষণা করা বৈধ কি না? জবাব, যদি দেখা যায় সরকারের, এটি বাংলাদেশ হোক বা যে কোনো দেশই হোক, সরকারের সাথে, এটি যদি মুসলিম সরকার না হয়, তাহলে সরকারের সাথে বিদ্রোহ ঘোষণা করে যদি পরিবেশ পরিস্থিতিটা আরো জটিল হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ওই বিদ্রোহ ঘোষণায় যোগ দেওয়া যাবে না। এটি শরীয়তের বিধান। কারণ শরীয়ত কি চায়? ইসলাম বলে যে ভালো, যদি এই কাজটা করে আরো জটিল হয় তাহলে তো ভালো হলো না, তাই সেখানে এটাকে সমর্থন দেবে না। কিন্তু এমন প্রেক্ষাপটে যদি এই ধরনের পরিস্থিতি হয়, প্রাথমিক কিছু সমস্যা দেখা দিলেও সেটি ব্যাপক হওয়ার কারণে পরে কি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ন্যায়টাই বা ভালোটাই প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন সেখানে সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে। অতএব এই যে প্রেক্ষাপটটা গেল, এখানে আহলুল হাদিসদের অবস্থানটাও সেই রকম। যখন দেখা গেছে পরিবেশ কি হয়েছে, বড় জুলুম থেকে মুক্ত হয়েছে, তখন অবশ্যই আহলুল হাদিসরা সেটাকে সমর্থন দেবে, অবশ্যই। আল্লাহু তাআলা আ'লাম।